সো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের একটা স্পেশাল সুজির টোপ আমরা প্যাকেট দিয়ে থাকি, যেটা শুধুমাত্র ভাত পোলাও আর মিষ্টি দিয়ে, আর একটু অল্প যেটা রাম বা সুজিতে অ্যাকচুয়ালি রাম যায় না, সুজিতে যায় দেশি চুলো, তো সেটা দিয়ে ফেলতে হয়। তো সেই জায়গায় টেস্টিং হবে। আর আমরা আমাদের টোপ চার মশলা সমস্ত নিজেদের যা আইটেম আছে সব কিছু নিয়ে এসেছি। এই স্পেশাল পনির মশলা, এইগুলোরই টেস্টিং হবে আজকে। টেস্টিং অ্যাকচুয়ালি না, মাছ ধরতে বলেছি, দেখাবো কী মাছ খায়। দুটো লাড্ডু বানাবো, দুটো লাড্ডুর জন্য দুটো জায়গায় ভেতরে দিচ্ছি সামান্য একটু করে হাঁড়িয়া, খুব অল্প যাবে এটা। একটু নারকেল ভাজা দিচ্ছি, নারকেল কোরমা যেটাকে বলা হয়, নারকেল কোরমা একটু দিলাম। এরপর দিয়ে দেবো পনির বাকর। এটা হচ্ছে নতুন আইটেম। এইটা ব্ল্যাক অয়েল, প্রথম টোপ চারটার নেই তাই একটু বেশি। আর এটার উপর দেবো শুধু পনির বাকর, এটা রিসেন্ট, এটাতে পনির বাকর। করে এবারে পনির মশলা একটু উপর জাস্ট চেপে দিচ্ছি। এখানে আমরা এক্সট্রা করে কোনো চার করিনি, যার কারণে ফার্স্ট টোপটা একটু কড়া করে দিচ্ছি, তারপর থেকে একটু কমিয়ে দেবো। তো মুগো সত্যতে আছে ব্ল্যাক অয়েল, আর এটা আছে আমি পনির বাকর। দেখা যাক কোনটা প্রথমে টান হয়। আর একটা বড়শিতে ফেলাবো রুই মৃগেলের জন্য, এমনি আটা আর পিঁপড়া ডিম পচা। তো চলো ফেলে তারপর দেখাচ্ছি। মাছ যদি মুখ না দেয় তারপরে ফেলাবো এইটা, এটা ব্রহ্মাস্ত্র। এটা ফেললে মাছ সে যেমনই হোক আসতে বাধ্য। ফার্স্ট যাচ্ছে পনির ব্ল্যাক অয়েলের সাদা মুগোতে। সেকেন্ড টোপ, এটা লাড্ডু ফেলালে ফাতনাগুলো একেবারে টান টান করে রাখার দরকার নেই, একটু হালকা লুজ রাখবেন, তাহলে মাছটা মিস হবে না। একদম শুধু যদি টান রাখেন তাহলে মাছ জাস্ট মুখ দেওয়ার সময়ই টানটা পড়ে, মানে মাছটা ছুটার মতো স্পেস পায় না। যেহেতু চার করিনি তো মাথা ব্যথা নেই, কারণ চার ফেললে মাছ খুব দ্রুত আসে। আমি চার ছাড়াই, শুধুমাত্র ল্যাপিং আর টোপের কতটা কার্যকারিতা। এখানে পুকুরে প্রচুর বাটা মাছ রয়েছে, বাটা, রুই মৃগেল, কাতলা, সব রকম মাছই আছে। সিলভার আছে খুব বড়, যদি কখনো হিট হয়, যেদিন স্পেশাল শুধু সিলভার ধরতে বসবো সেদিনও দেখাবো। অলরেডি মাছ এই টোপটা টেনে নিয়েছিল, বাট মিস হয়ে গেল। এই টোপটা দেখতে পাচ্ছেন টেনে নিয়েছিল, বাট মিস হয়ে গেল। সেদিনও দেখাবো। অলরেডি মাছ পনির বাকরের টোপটা আগে টানলো, কিন্তু কী মাছ জানি না, হুক করতে পারলাম না ভিডিও করার কারণে, একা সব কিছু সামলাতে হয়। দেখা যাক ওটাতে কী হয়। ওটাতেও কিন্তু হালকা মুভমেন্ট হচ্ছে, মানে কাতলা হবে। এর উপরে না জড়ায় দেখবি কাতলা নাকি এমনি কাতলা না বাটা দেখি, কাতলা না বাটা দেখি, ছোট কাতলা। আমার কমনটা প্রচুর সমস্যা হচ্ছে। তুল 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 তুলে লে, এমনি লকটা টাইট করে তুলে লে। এতটুকু মাছের জন্য আর কি ল্যান্ডিং কি করবি। এসে কাতলা পুরো ওপর পাটিয়ে এই টোপটা এক্ষুনি নষ্ট করলো। এটা কাতলা হিট হওয়ার পর। তো এই যে এটা হচ্ছে যে উপরে শুধু পনির বাকর দিয়েছি আর অল্প একটু পনির মশলা। তো চলো এটা টোপটা ফেলাচ্ছি, আর টোটো কাটার জন্য মাছ মিস হচ্ছে। এখানে একটা খেলো এটাতে, কিন্তু দেখাতে পারলাম না, হয়তো ক্যামেরা দিয়ে ঘোরানো ছিল না। কিন্তু ছোটো কাটার জন্য মাছ প্রচুর মিস হচ্ছে। আমরা দুটো রেডি টপ করি, একটা সুজির আর একটা ছাতুর। এই হচ্ছে কাতলার সাইজ। এই শিপে এক্ষুনি
ল্যান্ড হলো এই কাতলা। এই যে আটা হাঁড়িয়া আর পিঁপড়ে ডিম পচা দিয়ে, পিঁপড়ে ডিম পচা যে ল্যাপিংটা ওটা দিয়ে এই মৃগেল মাছটা প্রায় আমার হাতের সমান।